আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উপসাগরীয় এলাকায় ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ম্যাক্রনের সঙ্গে মোদির ফোনালাপ। ইরানি দূতাবাসে দিয়ে ভারতের বিদেশ সচিবের শোকপ্রকাশ। ইরানকেও গাজা বানাতে চায় ইসরায়েল, বিশ্লেষক। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। উপসাগরীয় এলাকায় ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তারা কমপক্ষে ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরিন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ম্যাক্রনের সঙ্গে মোদির ফোনালাপ। পশ্চিম এশিয়ায় দ্রুত জটিল হয়ে ওঠা যুদ্ধ পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বিশ্বনেতারা। এই প্রেক্ষাপটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার এই কথোপকথনের বিষয়টি প্রকাশে আসে সামাজিক মাধ্যমে করা এক পোস্টের মাধ্যমে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো নিজের সরকারি সমাজ মাধ্যম এক্স অ্যাকাউন্টে ওই বার্তা প্রকাশ করে জানান যে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সরকারি সূত্রে জানা গেছে এই ফোনালাপটি হয় বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যার দিকে। আলোচনার পরই বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশ করেন ম্যাক্রো। নিজের পোস্টে তিনি লেখেন যে তিনি তার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন এবং পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে দুই দেশের উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে তিনি সংলাপ এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ফরাসি প্রেসিডেন্ট তার বার্তায় আরও জানান যে পশ্চিম এশিয়ার অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ভারত ও ফ্রান্স ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাবে। এই বক্তব্য প্রকাশে আসার পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিষয়টি গুরুত্ব পেতে শুরু করেছে। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানি দূতাবাসে গিয়ে ভারতের বিদেশ সচিবের শোক প্রকাশ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে পশ্চিম এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছে, তখন এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিল ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি। ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ভারত সরকারের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন এবং দূতাবাসে রাখা শোক পুস্তিকায় স্বাক্ষর করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। সেই সাক্ষাতের ছবিও প্রকাশে এসেছে। গত কয়েকদিন ধরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরু হয় ইরানের বিভিন্ন স্থানে। সেই হামলার মধ্যেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। রোববার তেহরান সরকার আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এরপর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে যায়। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রাজনৈতিক মোড় বলে মনে করা হচ্ছে। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানকেও গাজা বানাতে চায় ইসরায়েল, বিশ্লেষক। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও।
ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। কিন্তু গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যেভাবে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে বৃষ্টির মতো বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তার অধিকাংশ ঠেকাতে পারছে না তেহরান। এতে আরেকটি গাজার দৃশ্য ধীরে ধীরে ফুটে উঠছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোয় আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা পেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরও তাকে গ্রেফতার করতে পারেনি কেউ। এ কারণে তিনি বেপরোয়া হয়ে ইরান আক্রমণ করেছেন। বরাবরের মতো এবারও নিরীহ মুসলমানদের গণহারে হত্যা করার জন্য পাশে পেয়েছেন যুক্তরাষ্ট্রকে। হাজার হাজার শিশুর প্রাণহরণকারী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণের সূচনা করেছেন একটি বালিকা বিদ্যালয় হামলার মাধ্যমে, যেখানে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ১৮০টি শিশুর মৃত্যু হয়েছে।